আসসালামু আলাইকুম, ম্যাথ এন্ড মূলিকুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমার, আদর্শ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার অ্যান্ড স্টেপ আপ ট্রান্সফরমার। আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করি। দেখো, এখানে ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ বা গৌণ ভোল্টেজ। সেকেন্ডারি ভোল্টেজ বা গৌণ ভোল্টেজ। এনএস হচ্ছে সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা। বিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বা মুখ্য ভোল্টেজ। এনপি হচ্ছে প্রাইমারি কয়েলের ব্যাস সংখ্যা। এখন আমরা আরও কিছু বিষয় খেয়াল করি। ব্যাস সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, মানে এখানে সমানুপাতিক, ভোল্টেজ আর ব্যাস হচ্ছে সমানুপাতিক। আবার ব্যাস সংখ্যা কম হলে ভোল্টেজও কম হবে। আমরা কিছু উদাহরণ দেখি। ভিএস কত আমরা নির্ণয় করি। দেখুন, তাহলে ভিএস কত হলো? 10 ভোল্ট। তাহলে আমরা কি দেখতে পাই? প্রাইমারি ভোল্টেজের থেকে সেকেন্ডারি ভোল্টেজ কমে গেছে। এটা হচ্ছে স্টেপ ডাউন ভোল্টেজ, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার যখন নাকি প্রাইমারি ভোল্টেজের থেকে সেকেন্ডারি ভোল্টেজ বেশি হবে, স্টেপ আপ ট্রান্সফরমার। আদর্শ ট্রান্সফরমার খেয়াল করি। আদর্শ ট্রান্সফরমারে উভয় পাশে বৈদ্যুতিক শক্তির পরিমাণ সমান হবে। এখানে ভিপি তো দেখছি, ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, আইপি হচ্ছে প্রাইমারি তড়িৎ প্রবাহ, আর আইএস হচ্ছে সেকেন্ডারি তড়িৎ প্রবাহ।
আমরা এই উপরে দেখিয়েছি ভিএস বাই ভিপি ইকুয়াল এনএস বাই এনপি। বই থেকে আমরা একটা ম্যাথ সলভ করি। একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা, প্রাইমারি কয়েল মানে আমরা জানি এনপি, সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা এনএস। প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট এসি দেওয়া হয়, এটা হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ। আর হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত আমরা সূত্রেও জানি, ভিএস বাই ভিপি এনএস বাই এনপি। উপরে ভিএস দিলে ওই পাশে ডান পাশে উপরে এনএস দিতে হবে, কারণ দুটো সমানুপাতিক আছে। তো ভিএস ইকুয়াল এনএস বাই এনপি ক্রস ভিপি। এখন ভ্যালু বসাই দিলে যা হয় তাই। ট্রান্সমিটারে প্রাইমারি কয়েল দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো। অ্যাম্পিয়ার হচ্ছে মানে আই, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহিত হলে সেকেন্ডারি কয়েলে সর্বোচ্চ কত কারেন্ট প্রবাহিত হবে? তাহলে আমরা সূত্র জানি, আইপি ইকুয়াল ভিপি, আইএস ইকুয়াল ভিএস। সেকেন্ডারি প্রবাহ দিয়ে কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে হচ্ছে আইএস চাইছে আমাদের কাছে। আইএস ইকুয়াল আইপি ভাগ ভিপি ভাগ হচ্ছে ভিএস। আইপি দিয়ে আছে 1 অ্যাম্পিয়ার। আমরা আগের ম্যাথে পেয়েছি ভিপি এর মান 12 আর ভিএস এর মান হচ্ছে 120। ক্যালকুলেশন হচ্ছে। আরেকটা ম্যাথ দেখি, কোন ট্রান্সফরমারে 240 ভোল্ট এসি উৎসের সাথে সংযুক্ত আছে, মানে এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ ভিপি। এর মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মানে পেজ সংখ্যা যথাক্রমে 1000 এবং 50। মুখ্য মানে হচ্ছে এনপি এবং গৌণ মানে হচ্ছে এনএস। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সংখ্যা কত? গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি ভিএস। আচ্ছা দেখো, আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে ভিপি প্রাইমারি ভোল্টেজ। মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে অনুপাত 3:7। মুখ্য এবং গৌণ, প্রথমে কি বলছে? মুখ্য এনপি এবং গৌণ কুণ্ডলীর অনুপাত 3:7। গৌণ হচ্ছে এনএস 3/7। ফার্স্টে যেটা বলবে সেটা উপরে লিখবা। তাহলে গতে দেখো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। গৌণ মানে কি? সেকেন্ডারি। ভিএস নির্ণয় করতে বলছে, তাহলে ভিএস ইকুয়াল এনএস ভাগ এনপি ইন্টু ভিপি। আমরা এনপি এর মান কত জানি? 3, আর এনএস এর মান জানি 7। 7/3 ইন্টু ভিপি এর মান কত? 220। আমরা আরেকটা ম্যাথ শিখি। বৈদ্যুতিক বাল্বের ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট। ধরো প্রশ্নে একটা বাল্ব দিয়ে আছে 60 ওয়াট। ক্ষমতা সমান পি ইকুয়াল V²/R। ক্ষমতা দেওয়া থাকলে আমরা ক্ষমতার সাহায্যে ভোল্টেজও বের করতে পারি, রোধও বের করতে পারি, তারপরে তড়িৎ প্রবাহ বের করতে পারি। ধরো কোনো প্রশ্নে ক্ষমতা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, রোধ কত, তাহলে তুমি এই সূত্র দিয়ে রোধ বের করতে পারবা। আবার তড়িৎ প্রবাহ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে তুমি ক্ষমতা বের করতে পারবা। আমরা আগের চ্যাপ্টারে সূত্র পড়ছি, ভি ইকুয়াল IR। ভোল্টেজ ইকুয়াল তড়িৎ প্রবাহ গুণ হচ্ছে রোধ, তাহলে তড়িৎ প্রবাহ আর রোধ দেওয়া থাকলে তুমি ভোল্টেজ বের করতে পারবা। আবার যদি রোধ বের করতে পারে, R ইকুয়াল V/I।